চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর্থ হচ্ছে অ্যাফার্মেটিভ পরীক্ষার হলে থাকবে, এখানে আমাদের পরিবর্তন করতে হবে নেগেটিভে। নিয়ম 1, অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ পরিবর্তন করার নিয়ম। এখানে একটি অনলি যুক্ত অ্যাফার্মেটিভ বোধক বাক্য রয়েছে, যেমন অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে আমরা নেগেটিভ করব। অনলি দ্বারা যদি কোনো ব্যক্তি বা সত্তাকে বোঝায় তখন অনলি উঠে গিয়ে ওই জায়গায় নান বার্ড বসে। অনলি আল্লাহ, এখানে আল্লাহ একটি সত্তাকে বুঝিয়েছে, এই জন্য অনলি উঠে গিয়ে এখানে নান বার্ড বসেছে। তারপরে বাকি অংশটুকু যা রয়েছে ঠিক আমরা অনুরূপভাবে লিখে দিব। নিয়ম 2, এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এটা একটি অ্যাফার্মেটিভ বাক্য অর্থাৎ বোধক বাক্য। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নেগেটিভে রূপান্তরিত করো। তাহলে অনলি দ্বারা এখানে সুইটস, অনলি সুইটস, এখানে সুইটস দ্বারা মিষ্টিকে বোঝাচ্ছে, অনলি কোনো বস্তুকে বোঝাচ্ছে, নিশ্চয় মিষ্টি কোনো ব্যক্তি নয়। অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝালে অনলি উঠে গিয়ে শুধু ওই অনলির পরিবর্তে নাথিং বাট বসিয়ে দিলে বাকি অংশটুকু যেভাবে রয়েছে ওইভাবে দিলে হয়ে যাবে। তাহলে এখানে লিখলাম এ চাইল্ডের জন্য এ চাইল্ড, লাইকসের জন্য লাইক, অনলি উঠে গিয়ে নাথিং বাট, সুইটের জন্য সুইট, কারণ অনলি এখানে বস্তুকে বুঝিয়েছে এই জন্য অনলি উঠে গিয়ে নাথিং বাট। আর বাক্যটি অ্যাফার্মেটিভ ছিল, আমরা নেগেটিভ হয়ে গেল। নিয়ম 3, উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফ্যাট, এই অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভে পরিণত করব। ট্রান্সফরমেশনে নেগেটিভ ট্রান্সফরমেশন করে নেগেটিভ বাক্যতে রূপান্তরিত করব। তাহলে এখানে ইউ হবে না, উই হবে। উই মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ পরিণত করতে হলে শুধু মাস্ট উঠে গিয়ে ক্যান নট বার্ড বসবে। আরেকবার বলছি, শুধু মাস্ট উঠে গিয়ে ক্যান নট বার্ড বসবে এবং মাস্টের পরে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশ যেভাবে রয়েছে সেভাবে থাকবে। আরেকবার, মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে শুধু মাস্টের পরিবর্তে একটি ক্যান নট বার্ড এবং তারপরে যে ভার্ব রয়েছে ভার্বের সাথে আইএনজি বসিয়ে বাকি অংশ ঠিক রেখে দিলে হয়ে যাবে। নিয়ম 4, বথ ডট ডট অ্যান্ড, কথাটির অর্থ হচ্ছে বথ এবং ডট ডটের মাঝে যে কোনো একটি শব্দ থাকতে পারে। বথ ডট ডট অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভে রূপান্তরিত করার রুলস হচ্ছে, প্রথম বথ উঠে গিয়ে নট অনলি বসবে, এরপর অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসবে, মাঝখানে এই যে শব্দ অনুরূপ অপরিবর্তিত থাকবে, বাকি অংশ যেটা রয়েছে সেটাই থাকবে। আরেকবার বলছি, প্রথম বথ উঠে গিয়ে নট অনলি এবং অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসবে, বাকি অংশ সব ঠিক থাকবে। নিয়ম 2, অনলি দ্বারা যদি কোনো সংখ্যা বোঝায় অনলি উঠে গিয়ে নট মোর দ্যান বসবে এবং বাকি অংশ ঠিক থাকবে। হি ইজ এর জন্য হি ইজ, অনলি 10, এখানে অনলি দ্বারা সংখ্যাকে বুঝিয়েছে এই জন্য অনলি উঠে গিয়ে নট মোর দ্যান বসছে, বাকি সংখ্যা ঠিক থাকলো। তাহলে আমরা অনলির 3টা কনফিউজ একসাথে দূর করি। অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝালে নান বার্ড, অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝালে নাথিং বার্ড এবং অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝালে নট মোর, এবং অনলির বাকি অংশ অনুরূপ যেটা রয়েছে ঠিক ওইভাবে থেকে যাবে। এবার এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে একটি অ্যাফার্মেটিভ শব্দ, এটাকে আমরা নেগেটিভে পরিণত করব। এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিণত করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। আরেকবার, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, এভরির পরের ওয়ার্ডটি বসবে। এভরির পরের ওয়ার্ডটি হচ্ছে মাদার, এই জন্য মাদার বসেছে, এখানে রুলস অনুযায়ী একটি বার্ড বসবে, তারপরে লাভস থেকে শেষ পর্যন্ত বসবে। আরেকবার, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ পরিণত করার নিয়ম হচ্ছে এভরি উঠে গিয়ে দেয়ার ইজ নো বসবে, তারপরে হচ্ছে এভরির পরের ওয়ার্ড, এখানে এভরির পরের ওয়ার্ড মাদার রয়েছে তাই মাদার বসবে, তারপরে রুলস অনুযায়ী একটি বার্ড বসবে, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। নিয়ম 6, অ্যাজ সন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ পরিণত করার নিয়ম হচ্ছে অ্যাজ সন অ্যাজ উঠে গিয়ে নেওসনের হেড বসবে। আরেকবার, অ্যাজ সন ও অ্যাজ উঠে গিয়ে নেওসনের হেড বসবে, তারপরে অ্যাজ এর পরে যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি বসাবো এবং এখানে যে ভার্বটি রয়েছে ভার্বের থার্ড ফর্ম বসাবো। এখানে সি এর থার্ড ফর্ম হচ্ছে সিন, এই জন্য আমরা ভার্বের থার্ড ফর্ম বসিয়েছি এবং দ্য পুলিশ দ্বিতীয় সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত বসবে। আরেকবার, অ্যাজ সন, আরেকটি বার শুনি, অ্যাজ সন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ পরিণত করার নিয়ম হচ্ছে অ্যাজ সন অ্যাজ উঠে গিয়ে নেওসনের হেড বসবে, তারপরে বাক্যর সাবজেক্টটি বসবে, সাবজেক্ট বসার পরে এখানে যে বাক্যের ভার্ব থাকবে ভার্ব উঠে গিয়ে ভার্বের 3 ফর্ম বসবে, ভার্ব উঠে যাবে না, ভার্ব এখানে যেই
ফর্ম না থাকুক না কেন ভার্বের অবশ্যই থ্রি ফর্ম বসবে, বাকি অংশ অপরিবর্তিত থাকবে। 7 নম্বর রুলস, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। প্রথমে বাক্যর টু এর আগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকবে। এখানে হি ঠিক রয়েছে, ইজ ঠিক রয়েছে। আমাদের রুলস হচ্ছে টু এর আগে পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকবে। এই অনুযায়ী টু এর আগ পর্যন্ত অপরিবর্তিত রয়েছে এবং এখানে টু উঠে গিয়ে একটি সো বসবে। তারপর টু এর পরে যে টু এর পরে যে শব্দটি থাকবে সেই শব্দটি বসবে এবং রুলস অনুযায়ী দ্যাট হি ক্যান নট অথবা দ্যাট হি কুড নট বসবে। দ্যাট হি কুড নট রুলসটা বলা একটু ভাষাসঙ্গত হলো না। দ্যাট বসবে এবং এই প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট বসবে, তারপরে ক্যান নট অথবা কুড নট বসবে। আমাদের একটি প্রশ্ন আসতে পারে কোথায় ক্যান নট এবং কোথায় কুড নট বসাবো। আমরা প্রথমে আমরা এই ভার্বটির দিকে লক্ষ্য রাখবো। এই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে ক্যান নট, এই ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে এখানে কুড নট বসবে, বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। আরেকবার প্রথম থেকে, টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে টু এর আগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থাকবে, টু উঠে গিয়ে সো বসবে, তারপরে টু এর পরের ওয়ার্ডটি বসবে এবং একটি দ্যাট বসবে, তারপর এই সাবজেক্ট এখানে আসবে, তারপর ক্যান নট অথবা কুড নট বসবে, লাস্ট পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। এবার আছে অ্যাস ডট ডট অ্যাস। অ্যাস ডট ডট অ্যাস কথাটির অর্থ হচ্ছে এখানে একটি অ্যাস থাকবে, ডট ডটের মাঝে যে কোনো একটি শব্দ থাকবে, তারপরে আবার অ্যাস থাকবে। তো প্রথম অ্যাস উঠে গিয়ে নট লেস বসবে এবং পরের অ্যাস উঠে গিয়ে দেন বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আমি আরেকবার বলছি, প্রথম অ্যাস উঠে গিয়ে নট লেস, তারপরে দ্বিতীয় অ্যাস উঠে গিয়ে দেন বসবে, বাকি সেন্টেন্সটি যেভাবে ছিল ঠিক অপরিবর্তিত অবস্থায় থাকবে। যেমন এখানে জিমের জন্য জিম রয়েছে, অ্যান্ডের জন্য অ্যান্ড রয়েছে, ডিলার জন্য ডিলার রয়েছে, ওয়ারের জন্য ওয়ার রয়েছে। রুলস অনুযায়ী প্রথম অ্যাস উঠে গিয়ে নট লেস এবং উইশের জন্য উইশ থাকবে, পরের অ্যাস উঠে গিয়ে দেন বসেছে, বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 9 নম্বর রুলস, দেয়ার আর ম্যানি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে ম্যানি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে যেখানে ম্যানি থাকবে শুধু ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসিয়ে দিলে সেন্টেন্সটির বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় থাকবে। আমাদের একটু বিশেষভাবে মনে রাখতে হবে শুধু ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসবে, অন্য কোনো পরিবর্তিত হবে না। তো এখানে আমরা দেখি দেয়ার আর এর জন্য দেয়ার আর বসেছে, আমরা রুলস অনুযায়ী ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসেছে। স্টুডেন্ট ইন দ্য ক্লাসের জন্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস রয়েছে। তাহলে রুলসটা কি, ম্যানি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে ম্যানি উঠে গিয়ে নট এ ফিউ বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। 10 নম্বর রুলস, এ লিটিল উঠে গিয়ে নট মাস বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। রুলস হচ্ছে এ লিটল যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে এ লিটিল উঠে গিয়ে নট মাস বসবে, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আই হ্যাভের জন্য আই হ্যাভ, এ লিটিল উঠে গিয়ে নট মাস, এ লিটিল উঠে গিয়ে নট মাস, বাকি অংশটি অপরিবর্তিত অবস্থায় থাকবে। আশা করা যায় এই কয়েকটি রুলস পড়লে প্রথম সময় পরীক্ষার জন্য 2 মার্ক থেকে 3 মার্ক কমন আসবে।